রাতেই করোনা ছিলাম ভাই তোমার গুড়াও না পরে ভাই হারা বোন হারা এমনও দিন গেছে তাপ বা অ্যাক্সিডেন্টে এখানে ব্রিজটা আমরা বহুত বলছি। তো আজকে রাত্রে 3টার দিকে এখানে দেখতেছি ব্রিজটা হাট দিছে। তো সতর্ক বিনিময় হয়ে আমরা এখানে ব্যারিকেড দিয়ে আমাদেরও মারা চলে যাচ্ছে গাড়ি, ঠিক আছে। তো এই যাওয়ার পরে বহুত বাহানার আমরা গাড়িওয়ালার জীবন রক্ষা করছি এবং বাঙিয়ে এখানে কষ্ট করছি, এখনো ভিজা গায়ে সব। বৃষ্টি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার পরের সঙ্গে পানি উঠে রাস্তায় এখানে গাড়ি গেছে, তখন ব্রিজটা ভাঙি চলে গেছে গা। না আল্লাহ দিলে ক্ষয়ক্ষতি হয় নাই, এমনি ভালো ছিল। আগে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্রিজ কোনো কিছু করে না, এখন বৃষ্টি হচ্ছে যে চলে গেছে গা পুরোপুরি। এক্সট্রা সাহেব ব্রিজটা এটা অক্সিজেনের মধ্যে থেকে নিয়ে চট্টগ্রাম হাটা যায় পর্যন্ত আঙ্গুরিয়া পর্যন্ত চলা আসা যাওয়া যায়। গার্মেন্টস এখানে সব অনেক কিছু, এখানে এক্সট্রা শিপ মানুষজন আসা যাওয়া কষ্টগুলা ক্যান্টনমেন্টের সামনে এই দুর্ঘটনা হয়। ব্রিজটা আজানের আগে কিছুক্ষণ আগে মানে আজানের পর পরেই এই ব্রিজটা ভেঙে যায়। আমরা সাধারণ মানুষ কষ্ট ভোগান্তিতে আছি। এইটা সবাই মিলে একটু উদ্যোগ নিলে আমাদের সবার জন্য অত্যন্ত উপকার হবে। যাওয়া আসাটাই গাড়িওয়ালা এবং বিভিন্ন রকমের মানুষ সবাই চলা বের করতেছে, ওদের যেন সবার জন্য অসংখ্য ভালো হয়। যারা কষ্টে আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের হয়ে যায়। না হলে আমাদের মেরখানা এখান থেকে বন্ধ হয়ে গেলে আমাদের অনেক যাওয়া আসা কষ্ট হবে, আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারতেছি না। এখন অনেকজন অনেক রকমের ভোগান্তিতে আছে, কষ্টে বলতে পারতেছে না। আমি এটা সত্য হলো এটা আমরা সকালে যখন 5টার দিকে আসলাম, আমি একজন ড্রাইভার গাড়ি চালাই, গাড়ি বের করার জন্য যখন আসলাম তখন দেখলাম যে এই ব্রিজটা ভেঙে গেছে। তার আগেও কিন্তু এদিক দিয়ে ভাঙা ছিল, ওই ভাঙার পরে এখানে কিছু মাটি রেখে দিয়ে রিপেয়ার করছে, রিপেয়ার করে চলার পথে কিছুদিন এখন চলছে। এখন কালকে রাত্রে যখন তুমুল বৃষ্টি হয়েছে, স্রোতের কারণে এটা ভেঙে গেছে, গাড়ি যানজট বেড়ে যাচ্ছে, চলাফেরাতে জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। তো এটা আসলে ঠিক করার প্রয়োজন, আমরা মনে করি আপনারাও তো জানেন ঠিক করতে হবে। তো দ্রুত বেগে কাজটা হলে ভালো হবে, যেহেতু এটা একটা মহাসড়ক। এখানে আপনার অক্সিজেন মোড়ে বিভিন্ন দিকে গাড়ি যাচ্ছে, এটা 2 নম্বর গেট দিকে যাওয়ার একটা রাস্তা। এখানে সম্পূর্ণ দ্রুতগামী গাড়ি, এখানে তো গাড়ির যানজট খুব, ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে এখানে গাড়ি চলাচল খুব বেশি। তো এই কাজটা যদি শর্টকাটে যদি করা হয়, আসলে ইন্ডাস্ট্রিয়াল বলেন বা জনগণ যারা চাকরিজীবী, যারা কর্মস্থলে যাওয়া আসা করে, তাদের জন্য অনেক উপকারিতা হবে, এটাই আশা করতেছি আর কি।